নূরের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কাশির সঙ্গে যাচ্ছে রক্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আরও বলেন, কমে যাচ্ছে নুরুল হক নূরের স্মৃতিশক্তি। শনিবার 6 সেপ্টেম্বর দুপুরে হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। রাশেদ খান বলেন, সকাল 11:30 নাগাদ তিনি নুরুল হক নূরকে দেখতে এলে তিনি ঘুমাচ্ছিলেন। 12:30 নাগাদ নূর ঘুম থেকে উঠে বসতে গেলে কাশির সঙ্গে তার রক্তক্ষরণ হয়। এর আগেও তার নাক দিয়ে রক্ত পড়ার কথা জানানো হয়েছিল। এখনও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি আরও বলেন, নুরুল হক নূর শর্ট টাইম মেমোরি লসে ভুগছেন। তিনি কথা বলতে গিয়ে সম্পূর্ণ করতে পারছেন না। অনেক সময় অগোছালোভাবে বলছেন। ওষুধ খাওয়ার 2 ঘন্টার মধ্যেই ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কিনা। কথার মাঝেই তিনি ঘুমিয়ে পড়ছেন। পরিবারের সদস্য ও নার্সরা জানিয়েছেন তিনি শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না এবং শরীরের ভারসাম্য ধরে রাখতে পারছেন না। নূরের শারীরিক জটিলতা প্রসঙ্গে রাশেদ খান বলেন, তার চোয়াল ও নাকের হাড় ভাঙা, তার সর্দি বেড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত নাজুক। সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে নূর বিদেশে চিকিৎসা নিতে না পারেন। তারা চায় না নূর সুস্থ হয়ে উঠুক। তিনি আরও অভিযোগ করেন, নূর এই প্রজন্মের জনপ্রিয় নেতা। জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা দেশবাসী দেখেছে। এখন তাকে টার্গেট করা হচ্ছে। নূরকে দিয়ে শুরু হয়েছে, এরপর একে একে অন্যান্য আগ্রাসন বিরোধী নেতাদেরও এভাবে আঘাত করে আইসিইউতে পাঠানো হবে। উল্লেখ্য, শুক্রবার 29 আগস্ট রাত 9টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন আল রাজি টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী। পরে তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মনে করছেন, উন্নত চিকিৎসা না হলে সামনে রয়েছে বড় ধরনের ঝুঁকি রয়েছে, কারণ মাথা ও মুখে মারাত্মক আঘাত পাওয়ায় তার ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সাধারণত এসব ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। ট্রমাটিক সাব আরাকনয়েড হেমোরেজের মতো আঘাতের ফলে মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে। নানা রকম স্নায়বিক অসুবিধা, যেমন কথা বলা ও ভারসাম্য ঠিক রাখতে সমস্যা, এমনকি আলঝেইমারও হতে পারে। এছাড়া যেহেতু মাথায় ফ্র্যাকচার আছে, তাতে করে ভবিষ্যতে ইনফেকশনের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তাই এসব চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলো আপ জরুরি। নূরের ব্যক্তিগত চিকিৎসক ও ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল গণমাধ্যমকে বলেছেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে, 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ও 2019 সালে ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়াটা জরুরি বলে মনে করছে।